বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিও, কোনো ব্লগ, কোনো রিল বানাচ্ছি না। কি বানাবো কিছু ভাষাই নেই। কোনো মোবাইলটা হাতে উঠছেই না। হাতে উঠলেই একটাই জিনিস দেখছি, জুবিনদাকে দেখছি, নিউজ দেখছি, ফেসবুক দেখছি, এই একটাই গান মায়াবিনী। গানটা শুনলে মনে হয় হৃদয়টা ফেটে যাচ্ছে। কোনো ভাষা নেই। জুবিনদাকে হয়তো আমরা ফেস টু ফেস, মানে সবার কথা জানি না, আমি তো ফেস টু ফেস কখনও দেখিনি। আমাদের এখানে অনেক প্রোগ্রাম হয়েছে জুবিনদার, বিহু প্রোগ্রাম হয়েছে, অনেক প্রোগ্রাম হয়েছে, কিন্তু কখনো যাইনি। কিন্তু জানি না, মনটা যেন একদম ভেঙে গেছে। এই গানগুলো শুনছি, চোখের জল অনবরত পড়ছে। মায়াবিনী গানটা হার্ট টাচিং গান, সত্যি। যতটাই গান শুনি সবগুলোই ভালো, কিন্তু এই সেই জুবিনদা বলে গেছিলেন যে আমি মারা যাওয়ার পর আমার গানটাই যাতে চালানো হোক। আর সত্যি এই গানটাতে প্রত্যেকটা পাবলিকের মনটা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আর আমি যখনই শুনছি মানে কি বলবো, একদম চোখের জল একদম টপটপিয়ে পড়ছে। হয়তো ঘরের মানুষকে দেখাতে পারছি না, হয়তো সবাই এই ফিলিংসটা বুঝবে না। আমার থেকে আমার বোন যে এই ব্লগে আর অন্য ব্লগে দেখেছো নীলিমাদির অবস্থা তো আরও খারাপ। ও কিন্তু জুবিনদার ফ্যান বলতে পারো। তো ওর আলাদা পেজ আছে, মিউজিক্যাল নীলিমা। তো ওর কিন্তু জুবিনদার গান বেশি গায়। তো ওর অবস্থা তো আরও খারাপ, মানে একদম ডিপ্রেশন টাইপ এসে গেছি। তো ঘরে ভাল লাগছে না, কয়েকদিন ধরে বন্ধ, বেরোতে পারছি না, একদম মন মেজাজ একদম ভালো নেই। তো নীলিমাদের বাড়িতে গেলাম, মানে একটু কথাবার্তা বলার জন্য। তো ওকে দেখে মনটা মানে খারাপ হয়ে গেলো। যাই হোক, আগে বলে দিচ্ছি, এই ব্লগটা যে কন্টিনিউ করছি, এটা প্রায় 1 সপ্তাহ আগের ব্লগ। আমি এডিটিং করার টাইম পাইনি। তো আজকে এই ব্লগের মাধ্যমেই, মানে এই ব্লগের সাথেই আমি এই ব্লগটাকে ঢুকিয়ে দিয়েছি, ভিডিওটাকে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি আমার কথাটাকে কন্টিনিউ করছি। তো নীলিমাদের ঘরে গেলাম আমি একটু গল্প করার জন্য, যাতে আমার মনটা হালকা হয়, হৃদয়টা হালকা হয়, ডিপ্রেশন থেকে একটু বের হতে পারি। ওকে দেখে আমি তো আরও ডিপ্রেসে গেছি গিয়ে, কারণ ওর চেহারা, ও কিন্তু সবসময় টিপটাপে থাকে, সবসময় মানে ভালো ড্রেস আপে থাকে, যখন তখন বেরোতে পারে ঘর থেকে। কিন্তু গিয়ে দেখি ওর মাথা চিরুনি নেই, কী অবস্থা, কেমন একটা নাইটি পরা, চোখ টোক ঝলমল ঝলমল করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, ও আমার সাথে কথাই বলতে পারছে না, চোখ টলমল করে মানে চোখ দিয়ে জল পড়ছে। তো ওই যে বলে না, এক তো মনের মধ্যে দুঃখ, আর একটা হলো জুবিনদার হারানোর দুঃখ, আর একটা হলো মানে একটা ডিপ্রেশনে চলে গেছিলাম। আর ওকে দেখে তো সত্যি কথা আমিও, মানে আমার চোখ দিয়ে সমানে জল পড়ছে, মানে কি বলবো, কিছু বলার নেই। তো আমি বললাম, তুই কিন্তু জুবিনদার কিছু কিছু গান, তো অনেক গান জানিস, কিছু কিছু গান করে ছাড়তে পারিস ফেসবুকে বা ইউটিউবে। তো বললো, আমি কি গান করবো, কোনো গান করতেই পারছি না, আমার গলা কাঁপছে, আমি তো ক্যামেরার দিকে তাকাতেই পারছি না, আমার চোখ দিয়ে সমানে জল পড়ছে। তো আমরা কী বলবো, একটা হীরাকে হারিয়েছি, একটা মানে আসামের শিল্পীকে হারিয়েছি, একটা রত্ন হারিয়েছি। তো হয়তো আমরা জীবিত থাকতে আর এরকম মানে এর রত্ন পাবো কি না, হবে আরও যুগান্তর আরও হবে, কিন্তু আমরা জীবিত থাকতে আমি পাবো না। আমার এই জীবনকালে আমি এই জুবিনদাকেই দেখেছি, মানে জুবিনদার কথাই শুনেছি, জুবিনদা মানে আমরা অনুভব করেছি যেটা। তো যাই হোক, উনি যেখানেই গেছেন ভালো যাতে থাকেন, স্বর্গ লাভ করেন। তো একটাই মানে আমি এই যে কালকেই আমি দেখেছিলাম ইউটিউবে, তো জুবিনদা বলে আবার জন্মগ্রহণ করবে নেক্সট এপ্রিলের 19 থেকে মের 19 তারিখের মধ্যে। ঠিক আছে, জানি না কেউ একজন প্রেডিকশন করেছেন, কোনো অ্যাস্ট্রোলজার। তো আমি নিজেই দেখেছি, আমি আবার ভিডিওটা শেয়ারও করে রেখেছি। তো ভালোই কথা। তো বিশ্বাসযোগ্যও না, তথাপি বিশ্বাস করছি। তো হলে তো ভালোই কথা। কিন্তু যাই হোক, ওই একটা মানুষকে আমরা হারিয়ে ফেললাম। এখন অবধি কিন্তু আমার একদম মনটা একদমই ভালো নেই। মানে মোবাইল ধরলেই একটাই গান, মায়াবিনী। কী যে গানটার মধ্যে একটা এমন আছে, সত্যি বলে গেছিলেন যে আমি মারা যাওয়ার পরে এই গানটা কিন্তু শুনবে, এই গানটা যাতে বাজানো হোক। তো সত্যি এই গানটা হার্ট টাচিং। আমি এখানে শুনতে, আমি যখনই আমার তো মনে হয় আমি এই গানটাই নাকি আমার মানে হৃদয়ে ঢুকে গেছে। এই গানটা মানে মানে সবসময় থেকে যাবে এই গানটা, মানে এত হার্ট টাচিং। মানে সবার ফিলিংস আমি বলতে পারছি না, আমি আমার ফিলিংসটা বললাম। মানে
গানটার প্রতি, জুবিনদার প্রতি। তো এখন তো দেখো ফেসবুক খোলাই যাচ্ছে না, জুবিনদাকে দেখা যাচ্ছে, জুবিনদার গান, সব কিছু আগের মেমোরিজগুলো হয়তো আগে কখনো দেখতাম না, কিন্তু এখনই মানে এরকমভাবে মানে ঘুমালো, মানে এরকম ধরনের একটা স্বপ্ন, ঘুমাতেও পারছি না। তো দেখো আমি তোমাদের সাথে আমার ফিলিংসটা শেয়ার করলাম, আর কিছু না। তো আমার এই ব্লগ ভিডিওটা অনেক আগেই রেডি করা ছিল। তো জুবিনদা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও, মানে মোবাইল ধরেছি ঠিকই, খালি ওনার ভিডিও দেখেছি, আমি তো কোনো ব্লগ ভিডিও আর বানানোর সাহস হয়নি। আমি সাহস কি, আমি কী বানাবো, মানে মনের মধ্যে ওই ইয়েটাই আসেনি যে আমি কোনো ভিডিও বানাবো। ঠিক আছে, তো মানুষ যখন আসছে একবার যেতেই হবে, সবারই, আমাদেরও যেতে হবে। তো যাই হোক, তো নেক্সট ভিডিও দিতে আর নতুন নতুন ভিডিও বানাতে আমি চেষ্টা করব। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই, আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আগেই বলে দিলাম, আমি এই ভিডিওটা অনেক আগে বানানো, আমি এডিটিং করার জন্য আমি ছাড়তে পারছিলাম না। তো আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। बाय हटके सिर्फ स्पेंडिंग के बारे में नहीं बताता तुम्हें, है ना, हेल्प करता है प्रोडक्ट को सही प्राइस पर परचेज करने